يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহে খুতবাগুলি পড়ার পরে কিছু কথা বলতেন, মর্মে বাস্তবায়নে কিছু কথা। সেটার নাম ইজাব কবুল, প্রস্তাব ও গ্রহণ করা। প্রস্তাবটা আপনার পক্ষ থেকে হতে হবে, যেটা আমি বলবো আমার মুখের কথাটা আপনি নকল করবেন, আপনার প্রস্তাবটাও গ্রহণ করবেন। মেয়েটার নাম হাবিবা, মেয়ে একটাই। আমার মেয়ে হাবিবা বলে। নগদ মোহর 30,000 টাকার কেতাব। এর বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। কবুল করলাম। জি, আপনারা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, আপনাদের দুইজনের জন্য। আমার মেয়ে হাবিবা নগদ 30,000 টাকার কেতাব। এর বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। কবুল করলাম। আমার মেয়ে হাবিবা নগদ 30,000 টাকা, নগদ 30,000 টাকার কেতাব। এই মোহরের বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। কাবিল তো। আলহামদুলিল্লাহ, আমরা বিবাহের আনুষ্ঠানিক কাজ শেষ করে মেয়ের পিতার সাথে দুটা কথা। তোমার আব্বা কোথায়? তা আপনি ওপরে বসে আছেন কেন, আমাদেরকে নিচে বসিয়ে রেখে? হ্যাঁ, আব্দুর রহমান শরৎ, আপনি এখানে আছেন। এখানে এসে জরুরি কয়েকটা কথা মেয়ের বাপকে লক্ষ্য করে বলবো, আর আপনাকে আর রাসেলকে লক্ষ্য করে বলবো। সেটা হলো এই যে শয়তান অন্য জায়গায় যত ক্ষমতা খাটায় বা খাটানোর চেষ্টা করে, পারিবারিক বিষয়ে তার চেয়ে বেশি ক্ষমতা খাটায় বা ক্ষমতা খাটানোর চেষ্টা করে। ফলাফলে আসে সকালে যা ছিল বিকালে তার বিপরীত হয়। ওর ক্ষমতা অনেক বেশি, প্রয়োগ করতে চায় অনেক বেশি। মর্মে আপনার সাথে জরুরি কয়েকটা কথা, যে কথাগুলি আপনার মেয়েকেও বলতে হবে। সেটা হলো, সাংসারিক জীবনে হাবিবার জন্য প্রথম যেটা কাজ, সেটা রাসেলের কোনো ভুলের ওপরে প্রতিবাদ করা হবে না। তাৎক্ষণিক প্রতিবাদ করলে এইটা নিয়ে শয়তান সুযোগ পাবে। কোনোটা যদি খারাপ লাগে তাহলে পরিবেশ যখন শান্ত আছে তখন বলতে হবে। যদি মনে করে যে বলা খুব জরুরি তাহলে, অন্যথায় বলতে হবে না। ওকে সবসময় হজম করে রাখতে হবে।
দ্বিতীয় হলো এই যে শ্বশুর শাশুড়ি স্বামীর কোনো দুর্বল সাইড বাপ মায়ের সামনে বলা হবে না, নিতান্তই কোনো দুর্ঘটনা ছাড়া। নিতান্তই কোনো দুর্ঘটনা ছাড়া শ্বশুর শাশুড়ির স্বামীর দুর্বল সাইড আপনাদের সামনে বলা হবে না। এটা মেয়ের জন্য জরুরি। বললে ধীরে ধীরে পরিবেশ নষ্ট হবে, শয়তান সুযোগ পাবে। তৃতীয় হলো এই যে আমরা সবাই দোয়া করছি, আমাদের মুরব্বী যারা এখানে উপস্থিত আছে সবাই মিলে দোয়া করছি, বাস্তবায়নের দোয়া আমরা পড়ব, তারপরেও আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ যেন এক শান্ত পরিবেশে তাদের দাম্পত্য জীবন পুরো জীবনকে কবুল করেন। আপনার জন্য এই দুইটা কথা। আর তৃতীয় কথাটা থাকলো ধৈর্যের পরিচয় দিতে হবে আপনাকে, আপনার স্ত্রীকে এবং আপনার মেয়েকে। মানুষ বলে ধৈর্য, তো ধৈর্য কি কোনো খাওয়ার জিনিস? ধৈর্য তো কোনো খাওয়ার জিনিস নয়। একটা গাড়ির সাথে লেগে গেছে, তখন একজন নেমে গিয়ে খুব গালি দিচ্ছে আর একজন চুপ আছে, আচ্ছা যাই গালি দিচ্ছে বুঝতে পারল না, কিন্তু এ ধৈর্যের পরিচয় দিল না। গাড়ি তো শত্রুতা করে লাগাইনি, তো ওইভাবে গালি দিলে হবে? এই রিক্সাওয়ালাটা আর একজন রিক্সাওয়ালার সাথে লাগিয়ে দিয়েছে, তো ও খুব গালি দিল, ও আবার আর একজনের সাথে লাগিয়েছে 1 মিনিট পরেই, তো ওকে আবার ও গালি দিচ্ছে। পরিস্থিতি যখন ভারী হয়, কেউ কিছু বলে, শুনেছ হাবিবার অবস্থা এই, তখন তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নিতে হবে না, ধৈর্যের পরিচয় দিতে হবে। আমার নিজ ফুফা বলতেন আমাদেরকে, ধৈর্যের শতগুণ লোকে বলে ঢিলা। এটা চাঁপাইনবাবগঞ্জের ভাষা। লোকে বলে ঢিলা, লোকে বলে যে কই এত ওর প্রতি জুলুম করা হচ্ছে তো কিছুই বলে না, তো একেবারেই ঢিলা, ওর মনে কোনো ক্ষমতাই নাই, কোনো দাম নাই, তো দুর্বল। তা আমার ফুফা বলতেন ধৈর্যের শতগুণ লোকে বলে ঢিলা। তো ধৈর্য ধারণ করলে ফল পাওয়া যাবে, কিন্তু লোকে বলবে এ দুর্বল। তো খুব ধৈর্যের পরিচয় দিতে হবে। কোনো কথার প্রতিবাদ করা হবে না। প্রতিবাদ করলে ওই প্রতিবাদী শয়তান সুযোগ পাবে। তখন শয়তান বলবে তোমাকে এত বড় কথা বললো, তুমি কেন কিছু বললে না? একটু থামার পরে আবার শয়তান বলবে এত বড় কথা সহ্য করো তুমি, তোমার বাপের ঠেকা বেঁধেছে, কি সমস্যা তোমার? সব সময় খালি বলতেই থাকবে, যার জন্য প্রতিবাদ করা হবে না, শয়তান যেন সুযোগ না পায়। আপনার সাথে কথা শেষ করলাম, এবার আপনাদের সাথে কথা, সেটা হলো এই যে শ্বশুর শাশুড়ি যতক্ষণ পর্যন্ত বৌমাকে নিজের মেয়ে না মনে করে, শতবার মা বলে ডাকতে না পারে, ততক্ষণ পর্যন্ত আসলেই যে বৌমা বেটির মতো হয়েছে এটা হয় না। মানে বৌমাকে বেটির স্থানে রেখে কথা বলতে হবে। বেটি তো কাজ করলেই কি আর না করলেই কি, মা বলেছে তবে ঝাঁকি দিয়ে একদিকে চলে গেছে, তো মা আর ওটা কিছু মনে করেনি। কিন্তু বৌমাকে বলার পরে যদি বৌমা ঝাঁকি দিয়ে চলে যায়, পারবো না এখন, তাহলে একবারে শয়তান টয়তান সব এসে মাথায় চেপে বলবে একই কথা, বউ কেন এই কথা বললো, তো নানান কথা এসে মাথায় চাপবে। তো আপনাদের জন্য জরুরি হবে, আমার মা আমাকে বলতেন, মাঝে মধ্যে তো আমি বক্তব্যে বলেছি যে আমার মা বলতেন যে তুই যেভাবে বলছিস তাহলে বউরা বেড়ে যাবে। বউরা বেড়ে যাবে এটা পরে, তো সারাদিনে শাশুড়ি বৌমাকে 10 বার মা বলুক না,
তারপরে দেখা যাক যে বৌমা কি করে। আগে শাশুড়ি বয়স্ক মানুষ হিসেবে করুক, তারপর বৌমা কি করে দেখা যায়। এইটা আপনাদেরকে হিসাব করতে হবে। প্রথমত আর এক বাড়ি থেকে আসলো, আপনার বাড়ির থাকা খাওয়া চলাফেরা তার বাপের বাড়ির সাথে মিল নাও হতে পারে। আবদুল্লাহর আম্মা যখন রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জে গেছে, তো ওরা হাতে রুটি বানায়। আবদুল্লাহর আম্মা যে হাতে এভাবে রুটি বানায়, তো অবাক কথা। গাইবান্ধার ওরা তো, রংপুর গাইবান্ধার ওরা তো এইভাবে হাতে রুটি বানাইতে দেখেনি। আর হাতের রুটি যে শক্ত হয়েছে সেটা চাবিয়ে খাওয়াও কঠিন, শক্ত মোটা, এর তো বেলুনে হলে তো। তারপর ওই তো কিছুদিন খালি ভাবতো যে এই আবার কেমন কথা, রুটি বা কেমন, এরকম কেন। তো হঠাৎ একটা কিছুটা বাপের বাড়ির সাথে শ্বশুরের বাড়ির কাজকর্মের চলাফেরার, একই পাড়ায় একই গ্রাম হলেও কিছু কম বেশ হতে পারে। এই জন্য যেটা ভুল মনে করা হচ্ছে, বউয়ের এটা ভুলই হয়েছে এটা মনে করা হচ্ছে, এটা তাকে বেটির স্থানে রেখে ওটা সারিয়ে নিতে হবে। আর কোনো সময় বৌমার ভুল দেখে মন খারাপ করে মন ভারী করে থাকা হবে না। যখন ভুল করেছে তার আধা ঘন্টা, 1 ঘন্টা, একদিন পরে ওটা নিয়ে তাকে বলে সংশোধন করে দিতে হবে। ভুল দেখে বা কোনো মোটা কথা দেখে বা কোনো খারাপ কথা দেখে ওইটা নিয়ে নাড়াচাড়া করা হবে না। ওইটা নিয়ে নাড়াচাড়া করলে ওইটা বাড়তে থাকবে। এটা আপনার জন্য জরুরি। আর এবার রাসেলের কাছে চলে আসলাম, আমরা কথার শেষের দিকে আসছি। রাসেল, এখন তোমার আসছে সাংসারিক জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুন লিআহলি। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ সেই যে তার স্ত্রীর কাছে উত্তম। আমি নিজেও আমার স্ত্রীদের কাছে উত্তম। তার মানে তিনি তার স্ত্রীর কাছে খুব ভালো, এটা দাবি নিজের জন্য করলেন। আর সারা দুনিয়ার মানুষের জন্য বললেন যে মানুষ তখনই ভালো যখন তার স্ত্রীর কাছে ভালো। জনগণের কাছে ভালো, কিন্তু স্ত্রীর কাছে ভালো নয়, তখন ভালো নয়। তো স্ত্রীর কাছে ভালো হওয়ার প্রাণপণে চেষ্টা করতে হবে। জিনিসপাতি দিয়ে, বেতনের টাকা দিয়ে যে ভালো হওয়া যায় তা নয়। ভুল ত্রুটি দেখে প্রতিবাদ না করে, গালিগুলোজ না করে, কথা বন্ধ না করে সহজভাবে থাকলেই ভালো হওয়া যাবে। আর একটা জিনিস আছে, বিবাহ হওয়ার পরে কিন্তু অভিমান আছে। অভিমান, একটু কথাতেই অভিমান। এনে বসে আছে তো 1 গ্লাস পানি নিয়ে এসে দেয়নি, তাহলে অভিমান। তুমি পানি নিয়ে এসে দিলে না কেন? তো চুপ আছে, রাত পার হয়ে গেছে, কথা বলছে না কেন? বলে পানি দেয়নি 1 গ্লাস, সেই জন্য। মানে স্বামী স্ত্রীর অভিমান জাগে, নতুন জীবনে খুব অভিমান জাগে, স্বামীরও জাগে, ওই স্ত্রীরও জাগে। তো তুমি পুরুষ মানুষ হিসেবে অভিমান রাখবে কম, আর ওর অভিমান কি সেটা হিসাব রাখিও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছি যে আমি কাঁধের থেকে, পিছন দিক থেকে কাঁধের উপরে চোখ লাগিয়ে আমি দেখছি যোদ্ধাদের খেলা। এখন একটু যদি আল্লাহ রাসূল 19-20 করেন তাহলে উনি খেপে যাবেন। তো আল্লাহ রাসূল বলছে, আচ্ছা দেখি তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকো। তো তুমি যতক্ষণ দাঁড়িয়ে থাকবে আমার পিছনে, আমি ততক্ষণ দাঁড়িয়ে থাকবো, দেখো তুমি যোদ্ধাদের খেলা। তো যদি এখন হবে না, তাহলে তো অভিমান করে বসবেন, আপনি আমাকে গ্রহণ করেননি। তো এই সময়ে অভিমান আসে খুব। তো অভিমান তোমার উপরে থাকতেও পারে। সেই অভিমানগুলো সহজভাবে মেনে নেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে সংসার সুখের হবে, দাম্পত্য জীবন ভালো হবে। তোমার সাথে এটাই জরুরি কথা। শ্বশুর শাশুড়ির কোনো ভুল দেখলে সেটা নিয়ে আলোচনা করব না। আর খরচের বিষয়টি, যা ইনকাম করবে 2 জন পরামর্শ করে ইনকাম করবে। কেউ কোটি টাকা ইনকাম করে, কেউ 10 টাকা ইনকাম করে। 10 টাকা ইনকামটা স্বামী স্ত্রীর সাথে পরামর্শ করে খরচ করবা, তাহলে সংসারে বরকত হবে। স্ত্রীর পাল্লাতে পড়ে 10 টাকা ইনকাম করেছিলে, খরচ করেছো 15 টাকা,
দুই একদিন মানুষে কর্জ দিয়েছে, কিন্তু সরোজ দেবে না। বেশি কর্জ হয়ে গেলে পালিয়ে যেতে হবে। তো যেটা ইনকাম সেটা থেকে 2-4 টাকা থাকতে হবে, আর বাকিটা খরচ করতে হবে। তাতে বেগুন কিনে হোক আর হলে পুঁটির মাছ কিনে হোক, এটা হলো সংসার খরচের নিয়ম। মিতব্যয়ী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ সফল হয়। তার এক শ্রেণীর মানুষ আল ইকতিসাদ ফিল মাইশা, জীবিকা নির্বাহে মধ্যম পন্থা। যার যেটা উপার্জনের ক্ষমতা তার একটা মধ্যম পন্থায় যেতে হবে। যারা মাসে লাখ টাকা ইনকাম করে তারও খরচের একটা মধ্যম পন্থা আছে। যারা মাসে 5,000 টাকা ইনকাম করে তার একটা খরচের মধ্যম পন্থায় যেতে হবে, তাহলে এটা সহজ হবে। খরচের ব্যাপারে মধ্যম পন্থায় থাকিও। স্ত্রীর কোনো কথা দাবি দেওয়া বেশি মনে হলে তা পরামর্শ দিয়ে সহজ করে নিও। আমরা তোমাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আমরা মুরব্বীরা সবাই তাদের দাম্পত্য জীবনের জন্য প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা দোয়াটি বলি, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। আমরা এখন বৈঠক শেষের দোয়া পড়ব। তো সবারই একটা যেন দোয়া থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে দোয়া। দোয়ায় একটা সবচেয়ে মানুষের কর্ম পরিবর্তন করতে পারে, তার মাধ্যম বড় দোয়া। আমি দোয়া করলাম কিন্তু কবুল হয় না, এটা আমার মনে হচ্ছে যে কবুল হয় না, তবু ছাড়া হবে না, করতেই থাকতে হবে। আল্লাহর নবীর দোয়া কবুল হয়েছে 12 বছর পরে একটা, আর ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী হয়ে নবীর জন্য দোয়া করছেন, তার দোয়া কবুল হয় 25 বছর পরে। তাহলে আমারটা কখন হবে? আমি 2-3 মাস দোয়া করার পরে দেখেছি যে খুব করেছি, হয় না। ওইভাবে যেতে হবে না। আমরা মুরব্বীরা তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের সুখে রাখেন, দাম্পত্য জীবন কবুল করেন, রুজি রোজগারের জন্য আল্লাহ বরকত দান করেন, তাদের জন্য আল্লাহ হায়াত দীর্ঘ করেন। আল্লাহুম্মা আমিন। বৈঠক শেষের দোয়া পড়ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো আলহামদুলিল্লাহ বৈঠক আমরা শেষ করলাম। আপনাদের কোনো জরুরি কাজ থাকলে সেই কাজে في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي